ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। নবীর আদর্শ মেনে যদি ব্যবসা করো, জান্নাত পাইবা, ইবাদত হয়ে যাবে। নবীর আদর্শ বাদ দিয়ে যদি নামাজও পড়ো, ইবাদত হবে না, জান্নাতের তালাও খুলবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইছে। 3 রাকাত নামাজের শেষে গিয়া চিন্তা করে, বেজোর হইয়া লাভ কি, 2 সেজদা মাওলারে বাড়াইয়া জোর বানাই 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের। আল্লাহর খুশির জন্যই 2 সেজদা বাড়াইছে। জানা থাকলে বলেন, তার এই বাড়ানে আল্লাহ খুশি? আল্লাহ তো খুশি না। বলবেন, আল্লাহ তোর এই 1 রাকাত বাদ না, পুরা 4 রাকাত নামাজি বাদ। দাঁড়াই আবার নতুন করে কানে ধর, কানে ধইরা নিয়ত কর, আর অন্যায় করব না, আল্লাহু আকবার বলে আবার শুরু কর। একজনের রমজানে রোজা রাখতে গিয়ে আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি 12টা মাস রোজা দিতেন, একটা রোজাও ভাঙতাম না, এত আবেগ। যেহেতু দেয় না, আর কি করার, অন্তত ঈদের দিনটা হলো রোজা রাখি। আবেগ দিয়ে যদি কেউ ঈদের দিন রোজা রাখে, সওয়াব হবে না, গুনাহ হবে। কারণটা কি? সে তো গুনার জন্য করে নাই, সে তো সওয়াবের আশায় করছে, পায় হবে না। নবীজির আদর্শ যে আমলে থাকবে না, ও আমল কবুল হবে না। আর নবীর আদর্শ দিয়ে বাথরুমে যাও, সওয়াব। নবীর আদর্শ দিয়ে ব্যবসা করো, সওয়াব। নবীর আদর্শ মতে বাথরুমে যাও, কষ্টের কিছু না, খালি নবীর আদর্শটা লাগায় দাও। তুমি যাও বাথরুমে, আমিও বাথরুমে যাই, তোমারটা ইবাদত বানায় নাও, বাথরুমের কাজটাও তোমার ইবাদত হয়ে যাবে। শুধুমাত্র মাথায় টুপি লাগাও বা কোনো কাপড় দাও, খালি পায়ে বাথরুমে যাইও না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে খালি পায়ে খালি মাথায় গেলে দুর্ঘটনা হয়, পড়ে গিয়ে অনেকের পা ভাঙ্গে, বুকের হাড় ভেঙে যায়। যদি কেউ নবীর সুন্নাত অনুযায়ী বাথরুমে যায়, কোনোদিন পেঁচে পড়বে না, ঝামেলা হবে না। বাম পা দিয়ে বাথরুমে ঢুকো, খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না। বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে বলবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। দ্রুত তোমার বাথরুম শেষ হলে দ্রুত ডান পা দিয়া বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ পড়িও। বাথরুমে যে সময় কাটাইছো, এই সময়টাও আল্লাহ পাক নবীর আদর্শ মানার কারণে ইবাদত হিসাবে কবুল করবেন। পানির পিপাসা লাগছে, তুমিও পানি পান করো, আমিও করি, ইবাদত বানায় করো। যেমন এই আমার টেবিলে 1 বোতল পানি আছে, তুমি পানি পান করবা, তুমি পান করতে গিয়ে তুমি ইবাদত বানাও নাই। বাম হাতটা দিয়া বোতলটা ধইরা, ডান হাত দিয়া বোতলের মুখটা খুইলা, বাম হাত দিয়া টান মারছো, এক টানে 1/2 লিটার নাই। অথচ এই পানিটা আমি যখন পান করব, ইবাদত বানায় করব। বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে, আমার যাবে ডান হাত। আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব, তবে নবীর আদর্শে আমি 3টা নিঃশ্বাস ফেলে পান করব, ইবাদত হয়ে গেল। পিপাসাও মিটলো, সওয়াবও হইল। জুতা তো তুমিও পরো, আমিও পরি, তবে ইবাদত বানায় পড়ো। কেমনে? তুমি ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও। এবার তুমি যখন কদম দিবা, ডান পা দিয়ে কদম শুরু করো, সুন্নাত, ইবাদত হয়ে গেল। ও বান্দা, তুমি খানা খাও, ইবাদত বানায় খাও। দস্তারখানা বিছাইয়া খানায় খাইতে বসো, দোনো হাতের কবজা ধুইয়া খাও। খানা শুরুতে তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করো।
খানা পড়ে গেছে উঠাইয়া খাও। তবে খানার কথা যেহেতু বলিয়াই ফেললাম, আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায়। সবার হুজুরেরা অন্যায় করে, আল্লাহ মাফ করে। খানার মধ্যে কি খানা খাইতে গিয়া জুটা গুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায়। খানার জুটা গুলো তুমি শুকনা পাত্রে রাখো, এরপরে তুমি ভিন্ন কোন জায়গায় ফেলো। একটা জিনের খানা, বিড়ালের খানা, কুকুরের খানা। তুমি কুকুরের হক নষ্ট করিও না, বিড়ালের হক নষ্ট করিও না। পানির মধ্যে কোনোদিন কোনো জুতা ফেলবা না। নবীর তরিকা বানায় খানা খাও। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসো। হুজুরদের কথা কানে ঢুকে না, করোনায় আল্লাহ কানে ধইরা ঢুকায় দিছে। হযরত অত্যন্ত সুন্দর ভাষায় কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আমাদের দুনিয়া আখিরাতের শান্তি ও মুক্তির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং যে সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন কোরআন তেলাওয়াতের বিষয় নিয়ে এবং মোবাইলের বিষয়, ছবি তোলা, মোবাইল দেখা নিয়ে, এমন কোনো বয়ান আমার মনে হয় নাই যে বয়ানে আমি এই বিষয়গুলো কাজ দেই নাই, মোবাইলের ক্ষতির দিকগুলো। কিন্তু আমাদের অভ্যাস অবস্থা এমন যে এই মোবাইলের নেশায় পড়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। প্রয়োজনে বক্তা বাদ দিবে, কিন্তু এই মোবাইলের আকাম বাদ দিবে না। হযরতের এই মূল্যবান কথা আমাদেরকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন এবং মোবাইলের গুনাহের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং খুব সংক্ষিপ্ত কথা দু চারটি। এরপরে হযরত মাওলানা মাহমুদুল হাসান সিরাজি সাহেব বয়ান করবেন, মোনাজাত দিবেন। আমি মুখতাসার কিছু কথা বলবো। আমাদের হাজী সাহেবের মহব্বতে দ্বীনের নিসবতে এখানে আসি। অন্যত্র একটি প্রোগ্রাম 10টায় ওখানে টাইম, তারপরেও অনেক দেরি। তো হযরতের দোয়া নেওয়া এটাই মূল মাকসাদ। এই কারণেই আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা, নেতার কথা, নেত্রীর কথা, উস্তাদের কথা, মা বাবার কথা কোনোটাই মানা যাবে না, সম্পূর্ণ হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা, বেজার করা সম্ভব না।
কিন্তু আমরা করতেছি বেজার। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, কিন্তু আত্মীয় স্বজন বেজার। এখন আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে আত্মীয় স্বজনের খুশি ঠিক রাখার জন্য পর্দা লঙ্ঘন করেছি। দাড়ি না রাখলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। আত্মীয়র দিকটাকে প্রাধান্য দিয়া খুশি করার নিয়তে আল্লাহকে বেজার করে চলছে। প্রত্যেকটা ক্ষেত্রেই হাল। অথচ যাদেরকে খুশি করার জন্য আমি আল্লাহকে বেজার করতেছি, এরা কেউ আমার আপন না, সব আমার ঘুরে ফিরে দেখা যায় স্বার্থের দুশ্মন। মা বাবার স্বার্থে আঘাত লাগছে তো মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা, বন্ধুর স্বার্থে আঘাত লাগছে তো মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলেছে। তাহলে যাদের পিছনে ঘুরিয়া আল্লাহকে ছেড়ে দিলাম, তারাই আমার বড় দুশ্মন। ঘুরে ফিরে আল্লাহই আমার আসল আর আপন। আমার আপনজনারে একটু যদি বেজার করে ফেলি, মন মতো না চলি, সে আর কথা বলে না, মোবাইল রিসিভ করে না। আর আল্লাহর এত বিরোধিতা করলাম, আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহ কতটা দয়া করেন নিঃস্বার্থ ভাবে। আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ ইবাদত। মজলিস বড় দামি, মানুষের জীবনের সব থেকে বড় দামি পুঁজির নাম আদব। কি আদব? কি বড়দের সামনে নামাজের সূরাতে বসা না, আপনার কথার মধ্যে আদব আছে, হাত পা নাড়াচাড়ার মধ্যে আদব আছে, চোখের চাহনিতে আদব আছে। এই মজলিসের আদব কি, মসজিদের আদব কি, মাদ্রাসার আদব কি, মা বাবার সাথে আদব কি? আপনি এখন কোন একজন বুজুর্গের সামনে গেছেন, দাঁড়ায় রয়েছেন, আল্লাহর ওলি বলে ভাইজান বসেন, আপনি বলেন না হুজুর আমি বসবো না। আপনি দেখাইতেছেন আদব। হুজুর বলে বসেন, আপনি বলেন না হুজুর চলবে। বারবার বসার কথা বলার পরে যদি আপনি না বসেন, এটা আদব না, এটা বেয়াদবি। হুজুর বলেছেন, তার আদেশ মানা আদব। এই মজলিসের আদব জবানকে চুপ করে বসে কান সজাগ, দিল সজাগ করে কথা শোনা। আমি তো দেখলাম হুজুরের সামনে আপনারা চিল্লাইতেছেন, এটা আদব না। এখানে চিল্লির কোনো কাজ নাই। ওলামায়ে কেরাম যা বলবেন এটা বুঝার কাজ, এবং এগুলো আমলে নেওয়ার জিনিস। এখানে চিল্লানোর কি আছে? এটা মজলিসের আদব না। চিল্লানোর মাঠ আছে আলাদা, চিল্লানোর পরিবেশ আছে আলাদা। বাতিল মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাকবেন, আন্দোলনে নামবেন, সেখানে চিৎকার দিবেন যত জোরে, তত বাতিলের ঘুম হারাম হয়ে যাবে। এখানে তো চিল্লানোর জায়গা না। এখানে কথা বুঝতে হবে এবং দিলকে নরম করে এই নিয়তে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো রোগী, আমি তো গুনাহগার, গুনাহ নিয়ে ঢুকছি, তুমি আমার দিলকে নরম করো, এখান থেকে যেন গুনাহমুক্ত হয়ে যেতে পারি। এই নিয়ত নিয়ে যারা বসবে তারা চিল্লাবে কখন? তার দিল তো নরম, সে তো কান্নার ভাবে থাকবে। আবেগকে কন্ট্রোল করা উচিত। আল্লাহ মজলিস কবুল করেন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মোবাইল, তোমার মোবাইল হাতে ধরা লাগবে কেন? কি এখানে মোবাইলের কাম কি? তুমি মনে করো কাম, এটা আকাম, কোনো কাম না। তুমি মোবাইল হাতে নিছো কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে তুমি ব্যস্ত, মরো। আল্লাহ ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 2-1 ঘন্টা মোবাইল এখানেও না ধরলে মরে যাবা। আর কবে হেদায়েত হবে বলো? আর কত আলেমদের বিরোধিতা করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত আলেমদের সাথে বেয়াদবি করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মা বাবার সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তুমি ফিরবা? হ্যাঁ যুবক, আর কত গুনাহ করলে, কত রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? তোমাকে কোনো ওয়াজই ধরে না, কারণ কি? তোমার কপাল এত খারাপ কেন? অথচ তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার হাসি আসে কোন লজ্জায়? তোমার লজ্জা শরম কর। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতোই যুবক দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার কপালে কার অভিশাপ লাগছে? তাবলীগের বয়ান শুনো, পীর সাহেবদের বয়ান শুনো, বক্তাদের বয়ান শুনো, এরপর নামাজ হচ্ছে না। কারণ কি? কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে? তোমার কপালে তো অভিশপ্ত কেন? আরো বাহাদুরি ভাব। কি হবে তোমার বাহাদুরি করে? কত বাহাদুর বাড়িঘর ছেড়ে জঙ্গলে পালাচ্ছে, কিসের বাহাদুরি দেখাও? কই টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা? করোনায় তাজা প্রাণগুলো চলে গেল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। কিসের বাহাদুরি করো? অসুস্থ মানুষ সবাই বলে মরে যাবে, অথচ তার সামনে সুস্থ মানুষটা মরে গেল, অসুস্থ মানুষ এখনো বেঁচে আছে। কিসের মাস্তানি ভাব? এত শরীরের ভেতর অহংকার কেন? ওলামায়ে কেরামের কথা কানে ঢুকতেই গেছে না, কারণ কি? কি ভেবেছো তুমি? আল্লাহ কোরআন মিথ্যা? তো কেন এমন? একটা সুন্দর পরিবেশ, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ না, শুধু শুধু চিল্লা চিল্লি করতেছে। এই বাম পাশে কথা, ও পেছনে কথা, এটা একটা আদব। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ জিন সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করার একটাই কারণ, আমার ইবাদত। দুনিয়ার মধ্যে মানুষ তোমার কোনো কাজ নাই। তোমার পেটের ক্ষুধার জন্য খানা লাগবে, আয়োজন আমি তোমাকে পাঠাবার আগেই করেছি, টেনশন কম। দুনিয়ার জমিনে চলার জন্য তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ কুদরতের দ্বারা পানির ব্যবস্থা করেছি, টেনশন কমায় দাও। দোকান থেকে 1 বোতল পানি কিনতে গেলে 10 টাকা 12 টাকা নেয়। এই আব্দুর রহমান, আব্দুল করিম ও রহিমা খাতুন, আমি যে তোমার পিপাসা নিবারণের জন্য এত পানি ফ্রি করে দিলাম, বলো কত টাকা বিল দিয়েছ?
বিদ্যুতের বাতি জ্বালাও, ঘরের ভেতরে মিটার বিল দেওয়া লাগে, কাঠ বড়। আর আমি আল্লাহ সূর্যটা দিয়ে এত আলোর আয়োজন করেছি, বলো আমার সূর্যের আলো নিয়ে কয় টাকা বিল প্রদান করেছ? শ্বাসকষ্ট, দ্রুত গতিতে হসপিটালে চলে গেছো, যাইয়া তোমার নাকে তুমি অক্সিজেনের পাইপ লাগাইছো, 2-3 ঘন্টা পরে কম্পিউটারে বিল আছে 50,000 টাকা তোমার অক্সিজেনের বিল। এরে গোলাম, হসপিটালে পাইপ লাগাইয়া অক্সিজেন নিয়েছো, বিল দেওয়া লাগে লক্ষ টাকা। আর আমি যে আল্লাহ এমন পিওর অক্সিজেন দিয়েছি ফ্রি, বল আমার অক্সিজেনের কি বিল দিয়েছো? তোমার দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ ব্যবস্থা আগেই করেছি। দুনিয়ায় পাঠাবার আগে তোমার খানার আয়োজন করেছি, ঘুমের ব্যবস্থা করেছি। ক্লান্ত হইয়া যখন ঘুমাইবা, একটা বালিশ দরকার, ওই বালিশটা কেমনে বানাইয়া তুমি ঘুমাইলে তোমার মাথাটা একটু আরাম লাগবে, আমি আল্লাহ বালিশ বানানোর জন্য তুলা বানায় দিছি। তোর বাবায় তুলা বানায় নাই, আমি আল্লাহ তুলার আয়োজন করেছি। তোমার বাবা বানায় নাই। তোমার পেটে ক্ষুধা নিবারণের জন্য তুমি 3 বেলা খানা খাও, আমি আল্লাহ খানার আয়োজনে চাল যদি না দেই, তোমার বাপ দাদার ক্ষমতা নাই জমিন থেকে আলাদা চাল বের করবে। রুটি খাইবা, গমের ব্যবস্থাও করেছি। আবার এই ভাত আর রুটি খাওয়ার জন্য তরকারির প্রয়োজন, তাও আমি দিয়েছি। তরকারিটা পাকাইতে মশলা লাগবে, তাও আমি আল্লাহ ব্যবস্থা করেছি। কয়দিন আর তরকারি খাবি, ভালো লাগে না, মাছ খাইতে মনে চায়, যা নদীর মধ্যে কোটি ধরনের মাছের আয়োজন করেছে। ভালো লাগে না, মাছ খাবি না, গোশত খাবি, আমি হালাল ভাবে অনেক ধরনের গোশতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা তাকায় দেখ, ডাইনিং টেবিলে তোমার গোশত রেডি, সবজিও রেডি, ভর্তাও রেডি, মাছও রেডি, আর বড় খাও না কেন? রুচি নাই। ডাক্তারের বলো, ডাক্তার খানার রুচির ঔষধ দেয়। আল্লাহ কোনো ডাক্তার লাগবে না, আমি নিজেই রুচির ঔষধ দিয়েছি। একটা কাঁচা মরিচ ল, একটা টমেটো, একটা শসা দিয়া সালাদ বানা, তরকারি লাগবে না, শুধু সালাদ দিয়ে দেখবি 3 প্লেট নাই। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহ বলেন, তোমার জীবনের সমস্ত প্রয়োজনের আয়োজন আমি আল্লাহ আগেই করে দিলাম। পানির আয়োজন করলাম, খানার আয়োজন করলাম, ঘুমের ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম। ও বান্দা, তোমার জন্য কোনো পেরেশানি রাখি নাই। দুনিয়াতে তোমার একটাই কাজ, তোমার কাজ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে তাসবিহ টানবা তা না, দিনের বেলা রোজা রেখে কোরআন পড়বা তা না। জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, জীবনে তুমি যা করবা সব তোমার জন্য ইবাদত। তুমি খানা খাও ইবাদত, তুমি বাথরুমেও যদি যাও তাও ইবাদত, তুমি জীবনে যদি যা করবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করবা ইবাদত, তুমি যদি হাসি দাও তাও ইবাদত, কান্না যদি করো তাও ইবাদত, নামাজ পড়বা ইবাদত, রোজা রাখবা ইবাদত। তবে মন গড়া না, 2টা শর্তের বিনিময়ে। 1
নাম্বার শর্ত, তুমি যা করবা যা বলবা সব হবে আল্লাহর খুশির জন্য। দ্বিতীয় শর্ত, তুমি আমি জীবনে যা করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা, রহমতের নবীর আদর্শ দিয়া জীবনটা চালাও। কারণ আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর কোথাও পাইবে না। আঙ্গুলের নখগুলো কেমনে তুমি কাটবা সেখানেও নবীর আদর্শ, জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। দুনিয়ার আর কোন নেতা খুঁজিয়া পাইবা না, মনীষী পাইবা না যার আদর্শে নখ কাটার নিয়ম আছে। দুনিয়ার এমন কোন আদর্শের ব্যক্তি পাইবা না যার আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে। ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। নবীর আদর্শ মেনে যদি ব্যবসা করো জান্নাত পাইবা, ইবাদত হয়ে যাবে। নবীর আদর্শ বাদ দিয়ে যদি নামাজও পড়ো ইবাদত হবে না, জান্নাতের তালাও খুলবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইছে, 3 রাকাত নামাজের শেষে গিয়া চিন্তা করে বেজোর হইয়া লাভ কি, 2 সেজদা মাওলারে বাড়াইয়া জোর বানাই 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের। আল্লাহর খুশির জন্যই 2 সেজদা বাড়াইছে। জানা থাকলে বলেন তার এই বাড়ানে আল্লাহ খুশি? আল্লাহ তো খুশি না। বলবেন আল্লাহ তোর এই 1 রাকাত বাদ না, পুরা 4 রাকাত নামাজি বাদ। দাঁড়াই আবার নতুন করে কানে ধর, কানে ধইরা নিয়ত কর আর অন্যায় করব না, আল্লাহু আকবার বলে আবার শুরু কর। একজনের রমজানে রোজা রাখতে গিয়ে আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি 12টা মাস রোজা দিতেন একটা রোজাও ভাঙতাম না, এত আবেগ। যেহেতু দেয় না আর কি করার, অন্তত ঈদের দিনটা হলো রোজা রাখি। আবেগ দিয়ে যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না, গুনাহ হবে। কারণটা কি? সে তো গুনার জন্য করে নাই, সে তো সওয়াবের আশায় করছে, পায় হবে না। নবীজির আদর্শ যে আমলে থাকবে না ও আমল কবুল হবে না। আর নবীর আদর্শ দিয়া বাথরুমে যাও সওয়াব, নবীর আদর্শ দিয়া ব্যবসা করো সওয়াব। নবীর আদর্শ মতে বাথরুমে যাও, কষ্টের কিছু না, খালি নবীর আদর্শটা লাগায় দাও। তুমি যাও বাথরুমে, আমিও বাথরুমে যাই, তোমারটা ইবাদত বানায় নাও, বাথরুমের কাজটাও তোমার ইবাদত হয়ে যাবে। শুধুমাত্র মাথায় টুপি লাগাও বা কোনো কাপড় দাও, খালি পায়ে বাথরুমে যাইও না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে খালি পায়ে খালি মাথায় গেলে দুর্ঘটনা হয়, পড়ে গিয়ে অনেকের পা ভাঙ্গে, বুকের হাড় ভেঙে যায়। যদি কেউ নবীর সুন্নাত অনুযায়ী বাথরুমে যায় কোনোদিন পেঁচে পড়বে না, ঝামেলা হবে না। বাম পা দিয়ে বাথরুমে ঢুকো, খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না। বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে বলবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। দ্রুত তোমার বাথরুম শেষ হলে দ্রুত ডান পা দিয়া বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ পড়িও। বাথরুমে যে সময় কাটাইছো এই সময়টাও আল্লাহ পাক নবীর আদর্শ মানার কারণে ইবাদত হিসেবে কবুল করবেন। পানির পিপাসা লাগছে, তুমিও পানি পান করো, আমিও করি, ইবাদত বানায় করো। যেমন এই আমার টেবিলে 1 বোতল পানি আছে, তুমি পানি পান করবা, তুমি পান করতে গিয়ে তুমি ইবাদত বানাও নাই। বাম হাতটা দিয়া বোতলটা ধইরা ডান হাত দিয়া বোতলের মুখটা খুইলা বাম হাত দিয়া টান মারছো, এক টানে আধা লিটার নাই। অথচ এই পানিটা আমি যখন পান করব ইবাদত বানায় করব।
বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে, আমার যাবে ডান হাত। আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব। তবে নবীর আদর্শে আমি 3টা নিঃশ্বাস ফেলে পান করব। ইবাদত হয়ে গেল, পিপাসাও মিটলো, সওয়াবও হইল। জুতা তো তুমিও পরো আমিও পরি, তবে ইবাদত বানায় পড়ো। কয় কেমনে? কয় তুমি ডান পাও ডান জুতা আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও। এবার তুমি যখন কদম দিবা ডান পা দিয়ে কদম শুরু করো, সুন্নাত। ইবাদত হয়ে গেল। ও বান্দা, তুমি খানা খাও, ইবাদত বানায় খাও। দস্তারখানা বিছাইয়া খানায় খাইতে বসো, দোনো হাতের কবজা ধুইয়া খাও। খানা শুরুতে তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করো। খানা পড়ে গেছে, উঠাইয়া খাও। তবে খানার কথা যেহেতু বলিয়াই ফেললাম, আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায়। সবার হুজুরেরা অন্যায় করে, আল্লাহ মাফ করে। খানার মধ্যে কি? খানা খাইতে গিয়া জুতা গুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায়। খানার জুতা গুলো তুমি শুকনা পাত্রে রাখো, এরপরে তুমি ভিন্ন কোন জায়গায় ফেলো। একটা জিনের খানা, বিড়ালের খানা, কুকুরের খানা। তুমি কুকুরের হক নষ্ট করিও না, বিড়ালের হক নষ্ট করিও না। পানির মধ্যে কোনোদিন কোনো জুতা ফেলবা না। নবীর তরিকা বানায় খানা খাও। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসো। হুজুরদের কথা কানে ঢুকে না, করোনায় আল্লাহ কানে ধইরা ঢুকায় দিছে। এবার কই যাবি? টুপি পরবি না? হুজুরেরা বড় পোশাক পরে, তুই পরবি না? মরার ঘরও পরিস না, প্যান্ট শার্ট পরে মর। জানা জানা তোর প্যান্ট শার্ট পরে হোক, কিন্তু এই হুজুর পোশাক তো পরলি মরার পর। আগে যদি পড়তি জান্নাতের দরজা খোলা হয়ে যেত। ও আমার কলিজার যুবক, শুরুতেই বলেছিলাম তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে। তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দারে আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। তুমি কেন পারো না? কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ইবাদত করতে গেলে তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না, ইবাদত করতে গেলে তোমার চাকরি ছাড়া লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহ পাক রব্বুল